বিরাট বদলে যাচ্ছে বালি স্টেশন, চিনতে পারবে না। অমৃত ভারত প্রকল্পের তালিকায় নাম রয়েছে বালির। হাওড়া ডিভিশনের মধ্যে বালি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন থেকেই মেন লাইন ও কর্ড লাইন বর্ধমান আলাদা হয়ে যায়, আর তাই হাজার হাজার অফিস যাত্রী এই বালি স্টেশনে নেবেই যাতায়াত করেন। তবে এবার সেই বালি স্টেশনের ভোল বদলে যাচ্ছে। সেই আগের মতো বিবর্ণ প্ল্যাটফর্ম আর থাকছে না। সামনেই দেখা যাচ্ছে যে ফাউন্ডেশন স্টোনটা, তাতে ডেট ও শ্রী শ্রী নরেন্দ্র মোদীজির নাম উল্লেখ করা আছে। 24শে ফেব্রুয়ারি 2024 সালে মোদীজি ভিডিও কলের মাধ্যমে এই স্টেশনটিকে অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে মনোনীত করেন। চলে এসেছি বালি স্টেশনে। বালি স্টেশনটাও অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে পড়ছে। হচ্ছে স্টেশনে রিডেভেলপমেন্টের কাজ। ঠিক কী কাজ হচ্ছে একটুখানি দেখা যাক। সামনেই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরনো টিকিট কাউন্টারটা, কিন্তু বেশ কিছুদিন ধরে এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো এটা বেশ ভালোভাবে দেখছি রেনোভেট হচ্ছে। এই যে বিল্ডিংটা, এটা দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো একটা বিল্ডিং। একদম বাইরে থেকে ফার্স্টে দেখি। বালি স্টেশনের এটা হচ্ছে বেশ পুরনো একটা টিকিট কাউন্টার, যেটা অমৃত ভারত স্কিমের আন্ডারে পড়ছে। অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে পড়েছে। তো কি কাজ হচ্ছে আমরা দেখব। প্রচুর টাইলস এসছে, প্রচুর পাথর এসছে। এখানটা শেড হবে, তার ঢালাই হচ্ছে। তো বিল্ডিংটাকে পুরোপুরি ডিমলিশ করছে না, এটা একটা বুদ্ধিমানের কাজ। কারণ এই বিল্ডিংগুলো ভীষণ শক্তপোক্ত হয়, মজবুত হয়, ভীষণ ঠান্ডা হয় ভেতরগুলো। কিন্তু যেহেতু বিল্ডিংটার বেশ বয়স হয়েছে, একটু রেনোভেটেরও প্রয়োজন। তবে এই বালি স্টেশন থেকে কিন্তু রিজার্ভেশন টিকিটেরও কাউন্টার আছে। এর জেরে স্বাচ্ছন্দ্য বাড়বে সাধারণ যাত্রীদের। অফিস যাত্রীদের কাছে এই স্টেশনের গুরুত্ব অপরিসীম। এক সূত্রের খবর অনুযায়ী এবার সেই বালি স্টেশনের উন্নতিতে অমৃত ভারত প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রথম দফায় 6.46 কোটি টাকা এবং সব মিলিয়ে 27.26 কোটি টাকা। প্ল্যাটফর্মের মেঝে ইতিমধ্যেই ঝাঁ চকচকে হয়ে গেছে। সেই আগের মতো পরিস্থিতি আর নেই। প্ল্যাটফর্মে আলো, ফ্যান সহ অন্যান্য স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা হচ্ছে। ছাড়াও প্ল্যাটফর্মে বসার জায়গাগুলোকে উন্নত করা হচ্ছে। অতএব নতুন রূপ পাচ্ছে এই বালি স্টেশন।